ইরানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে গিয়ে তার জিওপলিটিক্যাল লোকেশন। ইরানের উপরে ভীষণভাবে নির্ভরশীল হচ্ছে চায়না। আপনি যতই বড় স্ট্রাইক করেন না কেন, যতই বড় মিসাইল অ্যাটাক করেন না কেন, আলটিমেটলি যদি গ্রাউন্ডে যদি ট্রুপসকে না পৌঁছায়, এটাকে দখল বলাই যাবে না। সো এটা একটা বড় ধরনের ঝুঁকি, এটা ইউএসএ ভালো মতো জানেন। এখন আসেন যে এটা কিন্তু দীর্ঘদিনের একটা সিকোয়েন্স, দীর্ঘদিনের একটা যে কনফ্রন্টেশন। এখন মিডল ইস্টে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আদার দেন ইরান কেউ কিন্তু ইউএসকে চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখে না। ইরানের যে এই ভিত্তি, এটা কিন্তু শুধুমাত্র যে শুধু সামরিক শক্তি তা কিন্তু না। সামরিক শক্তিতে হয়তো ইরান পিছিয়ে আছে। ইরানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে গিয়ে তার জিওপলিটিক্যাল লোকেশন। মানে আপনি যদি ইয়াকে ধরেন, মানে এর এর যে সম্পদ আছে, সম্ভবত তেলে পৃথিবীতে তৃতীয় অবস্থান এবং ন্যাচারাল গ্যাসে বোধহয় ফোর্থ অর সেকেন্ড, রাইট? এরকম একটা অবস্থান। সুতরাং ইরানের উপরে ভীষণভাবে নির্ভরশীল হচ্ছে চায়না, নাম্বার ওয়ান, তারপরে রাশিয়া। সো এই সব দিক থেকে চিন্তা করলে পুরো পৃথিবীতে যে আপনার ক্রুড ওয়েল বা আপনার গ্যাস সাপ্লাই হয়, তার কিন্তু বলতে গেলে একটা বড় অংশ আসে ইরান থেকে। সো এর মধ্যে